পুরান ঢাকার বাংলা বাজারের সরু গলিতে দাঁড়িয়ে আছে বাংলাদেশের ইতিহাস সংস্কৃতির এক নীরব সাক্ষী বিউটি বোর্ডিং। আমরা আজকে ঢাকার বিউটি বোর্ডিং ঘুরে ফিরে নিউজ লাইভ বাংলার দর্শকদের দেখাবো, আপনারা সাথেই থাকুন। বিউটি বোর্ডিং বাইরে থেকে একটি সাধারণ পুরনো ভবন মনে হলেও ভেতরে ঢুকলেই যেন ফিরে যেতে হয় বাংলা সাহিত্য সংস্কৃতি ও সাংবাদিকতার এক স্বর্ণালী সময়ে। এছাড়া ঐতিহ্যবাহী পরিবেশের পাশাপাশি এখানকার খাবারও দর্শনার্থীদের আকর্ষণ করে। প্রতিদিনই ইতিহাসপ্রেমী, গবেষক, লেখক, শিক্ষার্থী ও দেশ বিদেশের পর্যটকেরা এই স্থান দেখতে আসেন। ভারত থেকে অনেক লোক আসে বিউটি বোর্ডিং দেখতে, বিদেশ থেকেও আসে। এই ঐতিহ্যটা এখন ধরে রাখছে। পুরান ঢাকায় যে একটা ঐতিহ্য, যে আগের যে ঐতিহ্যটা। 1949 সালে প্রতিষ্ঠিত এই বোর্ডিং দীর্ঘদিন ধরে ছিল কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী ও সংস্কৃতি কর্মীদের অন্যতম প্রিয় মিলন কেন্দ্র। যদিও স্থানীয় প্রবীণদের অনেকেই মনে করেন এর যাত্রা শুরু হয়েছিল আরও কয়েক বছর আগে, দেশ ভাগেরও আগে। সে সময় বাংলা বাজার ছিল ভারতীয় উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকাশনা ও মুদ্রণ কেন্দ্র। বই ছাপাতে কলকাতা, অসম ও ত্রিপুরা সহ বিভিন্ন অঞ্চল থেকে লেখক ও প্রকাশকরা এখানে আসতেন। তাদের অনেকেই এই বোর্ডিংয়ে থাকতেন কিংবা আহার করতেন। এছাড়া এই আঙিনায় বসে বাংলা সাহিত্য ও সমাজ নিয়ে অসংখ্য আলোচনা হয়েছে। এখানেই জন্ম নিয়েছে বহু কবিতা, গল্প, প্রবন্ধ ও নতুন চিন্তার বীজ। শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, নির্মলেন্দু গুণ, আবুল হাসান ও মহাদেব সাহা সহ বহু বিশিষ্ট সাহিত্যিকের পদচারণায় মুখর ছিল এই প্রাঙ্গণ। স্থানীয়দের মুখে শোনা যায় কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরও প্রকাশনা সংশ্লিষ্ট কাজে বাংলা বাজারে এসেছিলেন এবং বিউটি বোর্ডিংয়ে আতিথ্য গ্রহণ করেছিলেন। এই জায়গাটি একদিকে যেমন বাংলার শিল্প সাহিত্যের যে চর্চা হতো, সেই চর্চার একটি তীর্থস্থান ছিল এই বিউটি বোর্ডিং। কারণ বাংলার শ্রেষ্ঠ কবিরা এখানে এসে তারা আড্ডা দিতেন, তারা লেখালেখি করতেন, তারা বাংলার সাহিত্য, বিশ্ব সাহিত্য নিয়ে তারা আড্ডা দিতেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসও রয়েছে বিউটি বোর্ডিংয়ের বেদনাদায়ক অধ্যায়। 1971 সালের 28 মার্চ পাকিস্তানি বাহিনীর হামলায় বোর্ডিংয়ের স্বত্বাধিকারী প্রহ্লাদ চন্দ্র সাহা সহ অন্তত 17 জন নিহত হন। যুদ্ধের সময় মালিক পরিবার দেশ ছেড়ে যেতে বাধ্য হলেও স্বাধীনতার পর ফিরে এসে আবার নতুন করে গড়ে তোলেন এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আজও ভবনের দেয়াল, বারান্দা ও ছোট্ট সবুজ আঙিনা যেন অতীতের সেই দিনগুলোর স্মৃতি বহন করে চলেছে। বিউটি বোর্ডিং বলতে এটা ছোটোবেলাতে দেখা একটা সাংস্কৃতিক কেন্দ্র ছিল। পরে 71-এর পর আমরা এদের দেখলাম যে এখানে যারা ছিল বিউটি বোর্ডিংয়ের মালিক, যে পল্লব চন্দ্র শাহ এবং তার বিউটি বোর্ডিংয়ে যারা বড় ছিল, প্রায় 25-26 জন নিয়ে পাকিস্তানি বাহিনী মেরে ফেলে। কিন্তু ওই মেরে ফেলার পর একটা নস্টালজিয়াস কাজ করে। এটার প্রতি আমাদের শ্রদ্ধা আছে, এবং আছে বলতে আমরা এখন বিউটি বোর্ডিং ঐতিহ্যটা ধরে রাখছি। বর্তমানে প্রতিষ্ঠাতার উত্তরসূরিরা বিউটি বোর্ডিং পরিচালনা করছেন। ঐতিহ্যবাহী পরিবেশের পাশাপাশি এখানকার খাবারও দর্শনার্থীদের আকর্ষণ করে। তবে বিউটি বোর্ডিং শুধু একটি পুরনো বোর্ডিং বা রেস্তোরাঁ নয়, এটি বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি, প্রকাশনা, আন্দোলন এবং মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী এক গুরুত্বপূর্ণ ঐতিহ্য, যা নতুন প্রজন্মকে নিজেদের শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ইতিহাসের এমন স্থানগুলো কেবল অতীতের গল্প বলে না, তারা একটি জাতির সাংস্কৃতিক পরিচয় ও স্মৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখে। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবুর রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।